জি লাইলা, শুনতে পাচ্ছি লাইলা। আমি এই মুহূর্তে যে জায়গাটি অবস্থান করছি সেটি কিন্তু আসলে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ৭ নং শিদুলি ইউনিয়নের যে রায়েরছড়া সর্দাবাড়ি বর্ডার রয়েছে, সেই বর্ডারে শহরালির মোড় থেকে সরাসরি যুক্ত হয়েছি। আজকে কিন্তু এই শহরালির মোড়ে বেগু গাড়ি দিয়ে মাটি কাটা হচ্ছে। এ কোনো সাধারণ গাড়ি নয় রে লাইলা, বেগু গাড়ি। এই বেগু গাড়ির আসলে দৈনিক কত ইনকাম আছে এবং একজন ড্রাইভার দৈনিক কত টাকা পায় সেই বিষয়ে একটু জিজ্ঞেস করবো। লাইলা আসলে এই সেই বেগু গাড়ি, এ কোনো সাধারণ গাড়ি নয় রে লাইলা, এ কিন্তু বেগু গাড়ি। বেগু গাড়ির একজন ড্রাইভার আসলে দৈনিক তার ইনকাম কত, এবং বেগু গাড়ির যে পরিচালক আছে সেই বেগু গাড়ির পরিচালককে জিজ্ঞেস করতে চাইবো যে এই গাড়ির মূল্য কত এবং দৈনিক তার কত টাকা ইনকাম আছে। লাইলা এই সেই ড্রাইভার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার দেশের বাড়ি কই? বোয়াপুর টাঙ্গাইল। বোয়াপুর টাঙ্গাইল। আচ্ছা, আপনি কি এই গাড়ির ড্রাইভার? জি। আপনার দৈনিক মনে করেন যে আপনার হাজিরা নাকি বেতন হিসেবে কাজ করেন মাসে? ঘন্টা হিসেবে কাজ করি। ঘন্টা হিসেবে। ঘন্টা কত আসে? এটা আপনার দৈনিক 8 ঘন্টা করে ডিউটি করি, 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা এরকম ভাবে ডিউটি করি। এটা 3 গাড়ি তো রেট কম। এখন এটার কত পাইতেছেন? এটা আমার ড্রাইভারি বেতন আপনার হলো 8 ঘন্টা করে করলে আবার তো 1200-1300 করে টাকা পান। 1200-1300। কাজ কি প্রতিদিনই করতে পারেন? মোটামুটি প্রতিদিনে হয়। সংসার চলে তো ইনশাল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ। শুনতে পেলেন লাইলা, এই সেই বেগু গাড়ির ড্রাইভার। সে কিন্তু বলেছে দৈনিক প্রায় 12 থেকে 1300 টাকা তার হাজিরা। সে হাজিরা কাজ করে এবং তার সংসার কিন্তু এই বেগু গাড়িতে সেই রকম ভাবেই কিন্তু চলে। লাইলা আজকের যিনি এই বেগু গাড়ির পরিচালক এবং মালিক, তাকে একটু জিজ্ঞেস করতে চাইবো সে দৈনিক আসলে কত টাকা ইনকাম করে এবং তার লাভ কিনা লস। লাইলা আসলে ইনি কিন্তু আসলে পরিচালক, আমি তার সাথে একটু কথা বলতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ পিন্টু মিয়া। আচ্ছা, এই যে বেগু গাড়িটা এবং এই গাড়িটা কিন্তু আপনি কিনছেন? জি। কিনছেন না ভাড়া নিছেন? না, এটা আমার কিনা গাড়ি। কিনা গাড়ি। কত টাকা পড়ছে? এটা আমি আপনার সেকেন্ড হিসেবে কিনছি, তো এটা আপনার 18 লক্ষ টাকার মতো পড়ছে। 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকা পুঁজি খাটায় আপনার মনে করেন যে দৈনিক কত টাকা ইনকাম থাকে তাও? এটা আসলে আপনার এক একদিন এক এক রকমের হয়তো 5,000 7,000 মানে সব মেনটেন খরচ সরস বাদ দিয়া আবার কিছুদিনে আরেকটু আলাদা বাড়তে আপনার হয়। তাই থাকে? জি। আচ্ছা, প্রবাসী যারা আছে, যারা বিদেশ থেকে আসতে চায়, আইসা যদি এরকম একটা বেগু গাড়ি 18-19 লাখ টাকা ইনভেস্ট করে সে যদি মনে করেন যে বাংলাদেশে কিছু করে খাইতে চায়, তাহলে কি করতে পারবে? সে অবশ্যই করে খাইতে পারবে, কিন্তু তার এই বিষয়ে তার একটু অভিজ্ঞতা মনে করেন তার রাখতে হবে। শুনতে পেলেন লাইলা, সেই বেগু গাড়ির যিনি মালিক রয়েছে সে কিন্তু বলেছে যে 18 লক্ষ থেকে 20 লক্ষ টাকা দিয়ে যদি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনে, প্রবাসীরা যারা আসলে দেশে এসে এরকম করতে চায় তাদের কিন্তু দৈনিক 8,000 টাকা ইনকাম থাকে, এরকম তিনি জানালেন। লাইলা আরেকটা বিষয় আমি জানতে চাই, আপনার কাছে যদি কোনো সময় বেগু গাড়ির জন্য কেউ আসে, তাহলে বেগু গাড়ি কি আপনি যে কোনো সময় দিতে পারবেন? জি, সবসময় দিতে পারবো। সবসময়? সবসময়। শুনতে পেলেন লাইলা, যদি কারো বেগু গাড়ি এরকম বেগু গাড়ির প্রয়োজন হয় তাহলে কিন্তু তার সাথে যোগাযোগ করলে যে কোনো সময় আপনার তার বেগু গাড়ি এবং মাহিন্দ্রা গাড়ি সহ সম্পূর্ণ মাহিন্দ্রা গাড়ি সহ এবং সম্পূর্ণ সেট, এই সেটটা কিন্তু আপনারা পাবেন। যদি কারো গাড়ির প্রয়োজন হয় তাহলে কিন্তু যোগাযোগ করবেন। এটা কিন্তু আসলে আমি আবার বলতে চাই লাইলা, এটি কিন্তু আসলে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ৭ নং শিদুলি ইউনিয়নের যে রায়েরছড়া সর্দাবাড়ি বর্ডার রয়েছে সেই শহরালি মোড়, অর্থাৎ সে কিন্তু রায়েরছড়ার বাসিন্দা, সে রায়েরছড়ায় থাকে। যদি কারো গাড়ি লাগে তাহলে কিন্তু যোগাযোগ করবেন। লাইলা, রায়েরছড়া সর্দাবাড়ি বর্ডার সীমান্ত থেকে শাফি।